6 ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন অর্থাৎ শিলান্যাস করলেন হুমায়ুন কবির। সদ্য বহিষ্কৃত হুমায়ুন কবির বহু অর্থাৎ লাখো জমায়েতের মধ্য দিয়ে এই বাবরি মসজিদের শিলান্যাস করেন। আর সেই সভাস্থলে গিয়েছিলেন দমকল টাউনের 19 নম্বরের ওয়ার্ড সভাপতি সাবের আলী শেখ। তিনি গিয়ে সেই সভাস্থল থেকে দাবি করেন সরকার পরিবর্তনের, অর্থাৎ তৃণমূল সরকার পরিবর্তনের ডাক দেন এই তৃণমূল নেতা। আর যা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুর্শিদাবাদের রাজনীতিতে। অনেকে মনে করছেন সকল তৃণমূল নেতা যারা, তারা অধিকাংশই কিন্তু চায় তৃণমূল সরকারটা হারুক। আর এই দাবি এই সাবের আলী অর্থাৎ 19 নম্বর ওয়ার্ডের সাবের আলী করায় এক হাত দিয়েছেন বাম কংগ্রেস, যদিও বা সাফাই দিয়েছেন তৃণমূল। আর এই প্রসঙ্গে বাম কংগ্রেস তৃণমূল কে কি বলল শুনবো তাদের বক্তব্য। দেখুন, আমরা রাত্রে মোবাইলে দেখলাম যে 19 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি এই বার্তা দিয়েছে এবং জানলাম এবং উচ্চ নেতৃত্বকে জানালাম বিষয়টা। উচ্চ নেতৃত্বকে জানানোর পরে উচ্চ নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে সমস্ত রকম কাজ হবে। সাবের আলী একজন 19 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি। উনি যে কথাটা বলেছেন এই কথাটা সঠিক কথাই বলেছেন, কারণ এই সঠিক কথাটা আমরা অনেক দিক থেকে আগে থেকেই চেষ্টা করছিলাম যেন তৃণমূল সঠিক কথাটা বলুক। এই যে তৃণমূলের যে চরিত্র, সেই চরিত্র কথাটা সঠিক কথাটা বলুক। তো সাবের আলী অত্যন্ত বুদ্ধিমান বলেই কিন্তু আজকে এই কথাটা বলেছেন। কারণ তৃণমূলের এই কথাতে আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার ক্ষেত্রে আজকে সারা পশ্চিমবাংলার যে মুসলমান, সেই মুসলমান এমএলএ এমপিদের এই মুসলমানের প্রতি যে আঘাত মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে চালাচ্ছে, তাহলে তাদের ইস্তফা দেওয়া উচিত। সঠিক কথা বলেছে। কারণ তৃণমূল থাকতে পারে না, কারণ মুসলমানদেরকে এতদিন ধরে যেভাবে প্ররোচনা দিই মমতা ব্যানার্জি যেভাবে রেখেছে, মুসলমানদের সঠিকভাবে সেই জায়গায় আজকে পদক্ষেপ নিচ্ছে, এটা সবচেয়ে ভালো লাগলো। দেখুন, এইটা এখন তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি তৃণমূলের এই ধরনের ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, তাদের ভিতরের কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। কারণ এই সরকার সমস্ত লিমিট ক্রস করে গিয়েছে। দুর্নীতি, স্বজন পোষণ থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে যে ক্রস করে গিয়েছে, যার ফলে এই সরকার আর থাকা উচিত না। এটা তৃণমূলের একবারে বুথ স্তর থেকে শুরু করে উপর তলার নেতৃত্ব পর্যন্ত এটা সবাই নিজেরা ভিতরে এটাই বলছে। এখন এই ওয়ার্ড সভাপতি সেটা প্রকাশ করেছে। আজকে দাঁড়িয়ে যেভাবে পশ্চিমবাংলায় এই সরকার আসার পর মুসলিমদের সাথে প্রতারণা করা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে, তাতে দাঁড়িয়ে হচ্ছে যে গতকালকে তৃণমূলের ওয়ার্ড সভাপতি যা মন্তব্য করেছে সেটা এখন তৃণমূলের অন্দরে ভিতরকার বেশিরভাগ কর্মী সমর্থকদের সেটাই হচ্ছে যে আসল কথা। বদনাম করছে, ও তৃণমূল করে। ও আমাদের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর দেবু মুখার্জি ওকে ওয়ার্ড সভাপতি বানিয়েছে। এখনো কি সে বর্তমান রানিং? এখনও বর্তমানে রানিং আছে। তার ভিডিওটা দেখেছেন আপনি? হ্যাঁ, তার ভিডিওটা আমি দেখেছি। এটা খুব ন্যক্কারজনক ঘটনা। একটা দল করছে, তৃণমূল দলটা করছে, তিনি বলেছিলেন যে সরকার বলছে যে আমি সবটা ভিডিওটা দেখেছি। তৃণমূল দলটা করছে, আবার তৃণমূলের বদনাম করছে, দলটাকে পাল্টিয়ে দিতে হবে, এরকম একটা কথা বলছে। সে রাজনীতি কী করে? কি চাইছেন এখন? আমি চাইছি এরকম দল করাতে না করে ভালো, আর এরকম লোক আমার দলের না থাকাই ভালো। আমরা বলতে চাই যে আমরাও তৃণমূলকে ভোট দিয়েছি এবং তৃণমূলের সমর্থনে করি, তৃণমূল করি আমরা। এবং এটা মমতা ব্যানার্জির ঐতিহাসিক ভুল হলো। উনি যেটা করলেন দীঘাতে, যে মন্দির তৈরি করলেন উনি নিজে, আর এখানে আমাদের একজন মুসলিম সে নিজে বাবরি মসজিদ তৈরি করবো বললো, তার জন্য একটা এত বড় পদক্ষেপ নিল এবং দল থেকে সাসপেন্ড করলো। আমি বলবো বাড়তি যেসব আরো বিধায়ক মুসলিমরা আছে তাদেরকে দল থেকে আজকে রিজাইন দেওয়ার দরকার আছে। কারণ হচ্ছে একজনকে অপমান করা মানে গোটা ভারতবর্ষে মুসলমানকে অপমান করা। আমরা এই সরকারকে দেখতে চাই না, এই সরকারকে আমরা রাখতে চাই না। যদিও বা রাজনৈতিক তরজায়
সাবের আলী তার বক্তব্য অস্বীকার করেন। তিনি বলেন অন্য কেউ এই বক্তব্য দিয়েছেন, যদিও বা সাফ দেখা যাচ্ছে তিনি নিজেই এই বক্তব্য দিয়েছেন। একজন তৃণমূলের ওয়ার্ড সভাপতি তাহলে কেন মমতা সরকার বদলের ডাক দিলেন, কেনই বা পরিবর্তনের কথা বললেন? তিনি বললেন শুধু তাই নয়, তিনি যেটা দাবি করেছেন সমস্ত মুসলিম বিধায়কদের অবিলম্বে পদত্যাগ করা দরকার, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করে ভুল পদক্ষেপ নিয়েছে, এমনটাই দাবি করেছেন।